বাংলাদেশে যে কি অরাজকতা চলছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সেদেশে মৌলবাদীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। একই সঙ্গে লাগাতার হিন্দুদের উপরেও নির্যাতনের অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সেই ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। অন্যদিকে আবার ইউনূসের জামানায় অনেকটাই কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান। উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিবিড় যোগাযোগ রয়েছে। এরই মাঝে বড় খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনের ফলাফলের সময় উঠল হিজাব হিজাব স্লোগানের গর্জন এতটাই ছিল যে সেটা আসলে বাংলাদেশ না পাকিস্তান বোঝাই মুশকিল হয়ে উঠছিল। আপনাদের প্রথমে সেই স্লোগানটা শোনাই, শুনুন। শুনলেন তো কেমন হিজাব হিজাব স্লোগান উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদিও এই বিষয়ে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন বা ডাকসুর জিএস এস.এম. ফরহাদ অবশ্য অন্য ব্যাখ্যা দিচ্ছে। তিনি কি সাফাই গাইছেন, শুনুন। এটা আপনারা তো ওখানে ওই হাউসে ছিলেন, সিনেট ভবনে যখন ছিল, ধরেন সারা রাত স্লোগান হয়েছে, সারা রাত গান হয়েছে, কবিতা, স্লোগান, আনন্দ সবকিছু হয়েছে। আবার সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল। তো যেমন ধরেন আমাদের সর্বমিত্রের সময় একভাবে স্লোগান হয়েছে, সর্বমিত্র এইভাবে, মানে ওই সবার মিত্র। তো এইভাবে করে একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো, তার সময় চকলেট অনেক স্লোগান হয়েছে, মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে। তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন, চারুকলায় সাবিকুন্নাহাত হিজাবি তো আমাদের তিনজন ছিল, উম্মে সালমা ছিল, সাবিকুন্নাহাত তামনা ছিল, আফসানা ছিল। বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু স্লোগান হয় নাই। স্লোগান হয়েছে কার ক্ষেত্রে? স্লোগান উম্মে সালমার ক্ষেত্রে স্লোগান হয়েছে ভাবি স্লোগান হয়েছে, কারণ হচ্ছে সে আমাদের রায়হানের ওয়াইফ, আরেকজনের প্রার্থীর। তো এইভাবে স্লোগানটা ওই ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে। আর সাবিকুন্নাহাত তামনার ক্ষেত্রে এটা ঘটেছে কেন? চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে একে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাব সিম্বলিক রিফ্লেকশন আর কি। অন্যদিকে আগামী দিনে ডাকসু কিভাবে কাজ করবে তার একটা ইঙ্গিত দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ডাকসুর ভিপি ভাইস প্রেসিডেন্ট কি বলছেন, শুনুন। পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। তবে ডাকসুর তরফ থেকে হিজাব স্লোগানের প্রেক্ষিতে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলেও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন স্লোগান উঠতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আপনাদের আরও একবার এই হিজাব স্লোগানটা যেটা চলছে, যেটা দেওয়া হচ্ছে এবং সেখানে উৎফুল্ল ছাত্রদের একবার দেখুন, হিজাবের সমর্থনে তারা কিরকম উৎফুল্ল দেখুন। এ বিষয়ে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন বা ডাকসুর জিএস এস.এম. ফরহাদ তিনি বলেন যে সারা রাত ধরে আমাদের গান, কবিতা এসব পাঠ হয়েছে, আমরা আনন্দ করেছি। তারপর সকালে কোনো একটা স্পেসিফিক নির্বাচনের যখন ফল আসছিল বা যখন রেজাল্ট আসছিল তখন সেরকম স্লোগান বেরিয়ে গিয়েছে। কি বলতে চেয়েছেন এস.এম. ফরহাদ ডাকসুর জিএস, শুনুন। এটা আপনারা তো ওখানে ওই হাউসে ছিলেন, সিনেট ভবনে যখন ছিল, ধরেন সারা রাত স্লোগান হয়েছে, সারা রাত গান হয়েছে, কবিতা, স্লোগান, আনন্দ সবকিছু হয়েছে। আবার সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল। তো যেমন ধরেন আমাদের
সর্বমিত্রের সময় একভাবে স্লোগান হয়েছে, সর্বমিত্র সর্বমিত্র এইভাবে, মানে ওই সবার মিত্র। তো এইভাবে করে হ্যাঁ, একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো, তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে, মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে। তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন, চারুকলায় সাবিকুন নাহার হিজাবি তো আমাদের 3 জন ছিল, উম্মে সালমা ছিল, সাবিকুন নাহার তামনা ছিল, আফসানা ছিল। বাকি 2 জনের ক্ষেত্রে কিন্তু এই স্লোগান হয় নাই। স্লোগান হয়েছে কার ক্ষেত্রে? স্লোগান উম্মে সালমার ক্ষেত্রে স্লোগান হয়েছে ভাবি ভাবি স্লোগান হয়েছে, কারণ হচ্ছে সে আমাদের রায়হানের ওয়াইফ, আরেকজনের প্রার্থীর। তো এইভাবে স্লোগানটা ওই ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে। আর সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে এটা ঘটেছে কেন? চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে একে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাব সিম্বলিক রিফ্লেকশন আর কি। অন্যদিকে আগামী দিনে ডাকসু কিভাবে কাজ করবে তার একটা ইঙ্গিত দেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম। শোনাবো তার বক্তব্য। পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। বাংলাদেশের অরাজক পরিস্থিতি, আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু খবর এমন পাচ্ছি যেখানে বিশেষত সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মম অত্যাচার, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া, এই ধরনের ঘটনা আকছার ঘটছে। কিছু খবর সামনে আসছে কালে ভদ্রে, বেশিরভাগ বিষয়ই কিন্তু গোপনে থেকে যাচ্ছে, সেই সমস্ত খবর ছাপছেও না। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে হিন্দুদের ওপর অত্যাচারের, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের কোনো খবর তারা সামনে আনছেই না। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সেদেশে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। লাগাতার হিন্দুদের উপরে নির্যাতনের অভিযোগ, ইতিমধ্যেই সেই ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে, প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি। ইউনূসের জামানায় অনেকটাই কাছাকাছি এসেছে পাকিস্তান বাংলাদেশ, উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিবিড় যোগাযোগ হয়েছে। এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনের ফলাফলের সময় উঠল হিজাব হিজাব স্লোগানের গর্জন এতটাই ছিল যে সেটা আসলে বাংলাদেশ না পাকিস্তান সেটাই বোঝা মুশকিল হয়ে উঠছিল বলে মত অনেকের। আপনাদের সেই হিজাব হিজাব স্লোগানটা কীরকমভাবে উঠেছে ডাকসুর নির্বাচনে দেখুন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।